ই-শ্রম কার্ড নিয়ে দারুণ একটা আপডেট কিন্তু উঠে এসেছে বন্ধুরা। তোমাদের যদি ই-শ্রম কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই এই দুটো কাজ তোমরা যদি করো তাহলে তবে কিন্তু পরবর্তী ই-শ্রমের টাকা তোমরা কিন্তু পাবে। ইতিমধ্যে তোমরা অনেকেই জানো ই-শ্রম কার্ডে কিন্তু বিভিন্ন স্টেটে কিন্তু টাকা দিচ্ছে। যদি তোমরা ই-শ্রম কার্ডে এই দুটো আপডেট করে নাও তাহলে অবশ্যই তোমরাও তো কিন্তু ই-শ্রম কার্ড থেকে টাকা পেয়ে যাবে। যারা ই-শ্রম কার্ড বানিয়েছো তাদের কিন্তু এই আপডেট দুটো করা খুবই আবশ্যিক এবং খুবই দরকার। এই আপডেট দুটো না করলে কিন্তু তোমরা ই-শ্রম কার্ডে টাকা তোমরা পাবে না বা ই-শ্রম কার্ডে থেকে কোনো বেনিফিট তোমরা কিন্তু পাবে না। তো কি সেই আপডেট দুটো অবশ্যই তোমাদের দেখাবো, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এরকমই আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখেছেন আমরা সরাসরি ই-শ্রম কার্ডের অফিসিয়ালি ওয়েবসাইটে চলে এসেছি। ই-শ্রম কার্ডে যে দুটো আপডেট এসেছে সেই আপডেট দুটো প্রত্যেক ই-শ্রম কার্ড যারা তৈরি করেছেন তাদেরকে এই ই-শ্রম কার্ডে এই আপডেট দুটো কিন্তু করতে হবে। নতুন আপডেট আজকে এসেছে, সেই আপডেটটি করার জন্য তোমাদের গুগল ক্রোমে সার্চ করতে হবে isrom.gov.in। তার আগে ই-শ্রম কার্ডটি তোমাদের হাতের কাছে নিয়ে কিন্তু রাখতে হবে। ই-শ্রম কোডটা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ওপর দিকে স্ক্রল আপ করলে এখানে কিন্তু একটা অপশন পেয়ে যাবে, দেখতে পাচ্ছ এখানে অপশন পেয়ে যাবে, দেখবে যে রেজিস্টার অ্যান্ড ই-শ্রম কার্ড বলে অপশন রয়েছে। এই রেজিস্টার অপশনে ক্লিক করে তোমরা ই-শ্রম কার্ড বানাতে পারবে যারা এখনও পর্যন্ত ই-শ্রম কার্ড বানাওনি। আর নিচে দেখতে পাচ্ছ আপডেট বলে অপশন রয়েছে, সিম্পলি এই আপডেট অপশনে তোমাদের এখানে ক্লিক করতে হবে। তো আপডেট অপশনে ক্লিক করলে এখানে একটা নতুন পেজ সরাসরি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে তোমাদের চাওয়া হচ্ছে ইউএএন নাম্বার মানে ই-শ্রম কার্ডের নাম্বার তোমাদের এই বক্সে লিখতে হবে। তারপর তোমাদের ডেট অফ বার্থে তোমাদের যে ই-শ্রম কার্ডে দেওয়া রয়েছে সেটা লিখতে হবে এবং ক্যাপচার যেটি শো করছে ক্যাপচার বক্সে সিলেক্ট করার পর জেনারেট ওটিপি অপশনে তোমাদের এখানে ক্লিক করতে হবে। ই-শ্রম কার্ডের নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপি অপশন আমি এখানে ক্লিক করে নিচ্ছি। জেনারেট ওটিপিতে ক্লিক করে তোমাদের ই-শ্রম কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই মোবাইল রেজিস্টার নাম্বারে কিন্তু একটা ওটিপি সেন্ড হবে। এখানে ওটিপিটি চলে এসে আমি ওটিপিটি এখানে বসিয়ে দিচ্ছি। দিয়ে সিম্পলি এখানে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট অপশনে তোমাদের এখানে ক্লিক করতে হবে। তো ভ্যালিডেট অপশনে ক্লিক করে তোমাদের সামনে এরকম পেজ চলে আসবে। এখান থেকে তোমরা ই-শ্রম কার্ড আবার ডাউনলোড করে নিতে পারবে। এখানে ই-শ্রম কার্ড ডাউনলোড করে নিতে পারবে। আর এখানে তো পাচ্ছে আপডেট প্রোফাইল অপশন হচ্ছে, এখানে তোমরা আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে, কারণ এখানে আপডেট করতে হবে ই-শ্রম কার্ডে দুটো অপশন। সেই আপডেট অপশনে ক্লিক করার পর আপডেট প্রোফাইলে ক্লিক করবে, এখানে অপশন একাধিক চলে আসবে, দেখতে পাচ্ছ। তোমরা চাইলে আবার পার্সোনাল ইনফরমেশন আপডেট করতে পারবে, অ্যাড্রেস আপডেট করতে পারবে, এডুকেশন বা ইনকাম তোমরা আপডেট করতে পারবে, অকুপেশন অ্যান্ড স্কিল তোমরা আপডেট করে নিতে পারবে এবং দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তোমরা আপডেট করতে পারবে যদি তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাও। এবং যদি প্রোফাইলটা প্রিভিউ করে দেখতে চাও, এখানে তোমাদের আগে প্রোফাইলটা আমি তোমাদের প্রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। প্রোফাইলটা প্রিভিউ করার পর এখানে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমার প্রোফাইলটা সম্পূর্ণ এখানে ওপেন হয়ে গেছে। এখানে আমার ডেট অফ বার্থ থেকে আরম্ভ করে যা যা আমি ডিটেলস এখানে ফিল করেছি সেই ডিটেলসগুলো তোমাদের এখানে শো করছে। তো এখানে যে দুটো আপডেট এসেছে সেটা হচ্ছে নমিনি ডিটেলসের ওপর তোমাদের আপডেট এসেছে, দেখতে পাচ্ছ নমিনি ডিটেলস। এখানে নমিনি ডিটেলসে টোটাল 4টে জিনিস শো করছে। একটা হচ্ছে নমিনি নেম এখানে শো করছে, দেখতে পাচ্ছ। আর একটা জেন্ডার এখানে শো করছে, রিলেশনশিপ অর পলিসি হোল্ডার মানে নমিনির সঙ্গে আমার কি সম্পর্ক, এবং ডেট অফ বার্থ তার নমিনি ডেট অফ বার্থ এখানে কিন্তু শো করছে। এই 4টে ডিটেলস নমিনি এখানে দেওয়া রয়েছে। কিন্তু এখানে আপডেট যেটা মেন বিষয়, নমিনির আরও দুটো জিনিস কিন্তু তোমাদের এখানে অ্যাড করতে হবে। এখানে আমি যদি ব্যাক চলে যাই, ব্যাক চলে যাওয়ার পর আমি যদি এখান থেকে সিম্পলি যদি এখানে যাওয়ার পর এখানে ব্যাক অপশনে ক্লিক করি, ব্যাক অপশনে ক্লিক করার পর এখানে নমিনি ডিটেলস মানে পার্সোনাল ইনফরমেশনের জায়গায় আমাদের এখানে কিন্তু ক্লিক করতে হবে। নমিনির যে দুটো অপশন অ্যাড করতে হবে এক্সট্রা, এখানে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর ইয়েস অপশনে ক্লিক করে নিলাম। ইয়েস অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু স্যার ডিটেলসে নমিনি ডিটেলস এখানে দেখতে পাচ্ছ এখানে শো করছে নমিনি ডিটেলস। এখানে দেখতে পাচ্ছ দুটো জিনিস আরও কিন্তু অ্যাড হয়েছে, যে দুটো কিন্তু স্টার মার্ক কিন্তু দেওয়া রয়েছে। এই দুটো কিন্তু প্রত্যেক ইউএন কার্ড যারা বানিয়েছে মানে যারা ই-শ্রম কার্ড যারা বানিয়েছে তাদের কিন্তু প্রত্যেকেই নমিনি এই দুটো জিনিস কিন্তু অ্যাড করতে হবে, তবেই তোমাদের কিন্তু ই-শ্রম কার্ডটি ভ্যালিড থাকবে। ই-শ্রম কার্ডের সুবিধাগুলো তোমরা কিন্তু পরবর্তীতে তোমরা পাবে, যেটা হচ্ছে নমিনি অ্যাড্রেস এখানে ফিল করতে হবে এবং নমিনির একটা মোবাইল নাম্বার তোমাদের এখানে অ্যাড করতে হবে। তো আমি সিম্পলি নমিনি অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা অ্যাড করে দিচ্ছি। নমিনির দুটো ডিটেলস আমি ফিল আপ করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছ আপডেট বলে অপশন হচ্ছে, সিম্পলি আপডেট অপশনে ক্লিক করলে কিন্তু বাকি যে দুটো দিয়েছে সেই দুটো আপডেট হয়ে যাবে। এখানে কন্টিনিউ অপশনে তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে আমার কিন্তু প্রোফাইলটা কিন্তু এখানে আপডেট হয়ে গেল। আপডেট হওয়ার পর এখানে আমাকে আবার এই প্রিভিউ প্রোফাইলে ক্লিক করে দেখে নিতে হবে সেই জিনিস দুটো অ্যাড হয়েছে কিনা। এখানে প্রিভিউ প্রোফাইলে ক্লিক করার পর ইয়েস অপশনে ক্লিক করার পর আমি যদি এখানে নিচে যাই নমিনি ডিটেলসের মধ্যে, এখানে তো পাচ্ছে নমিনি ডিটেলস বাকি যে টোটাল 4টে ছিল এখানে তো পাচ্ছে দুটো জিনিস আরও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, যেটা হচ্ছে নমিনি অ্যাড্রেস এবং নমিনির মোবাইল নাম্বার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এরকমভাবে প্রত্যেক যারা ই-শ্রম কার্ড বানিয়েছো তাদের প্রত্যেককে কিন্তু এই দুটো জিনিস অ্যাড করতে হবে নমিনি ডিটেলস, তবেই তোমরা কিন্তু ই-শ্রম কার্ডের বেনিফিট বা ই-শ্রম কার্ডের যে টাকা তোমরা কিন্তু পাবে। তো ই-শ্রম কার্ডে এই দুটো আপডেট তোমরা যদি এখন না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই আপডেট দুটো তোমরা করে নাও, কারণ ই-শ্রম কার্ড এই আপডেট কিন্তু প্রত্যেক ই-শ্রম কার্ড হোল্ডারদের কিন্তু করতে হবে। আর যারা এখনও পর্যন্ত ই-শ্রম কার্ড বানাওনি তারা কিন্তু ই-শ্রম কার্ড বানিয়ে নাও, কারণ ই-শ্রম কার্ডে এই দুটো আপডেট না করলে কিন্তু পরবর্তীতে তোমরা যখন ই-শ্রম কার্ডে যে সমস্ত সুবিধাগুলো আসবে সেই সমস্ত সুবিধাগুলো কিন্তু তোমরা কিন্তু পাবে না। তো এই ছিল আজকের ভিডিও টপিক। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।